যাম হ্যাঁ গাড়ি সব কি আইবো একটু দিকে পেছন দিকে যাবে গাড়ি পুরো একদম সেম ভিডিও করব এই যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটির মধ্যে পারমিট বন্ধ আছে যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপ্যালিটির মধ্যে আর কি। তো এই যাই হোক আমরা একটা বিষয় দেখছি যে আমরা রুটের মধ্যে কিছু রাধানগর নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রোডের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিকসমনি রোডের মধ্যে আইতেছে পঞ্চায়েতের গাড়ি বা এটি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক আমরা এই কারণে কালকা বিগেলসে গেছিলাম, বিগেলসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম, গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি, তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22-23 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ ওই গাড়িটি অন্য দিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি চন্দ্রপুর আনন্দনগর আছে গোলকাপুর থেকে রাজচন্দ্রায় খয়েরপুর রাজচন্দ্রায় সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিকসমনি পারমিট দিতেছে। তা আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি, রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লিগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি, আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিগেলসে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিগেলসে যাইতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মূর্তি আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কী কারণে তারা প্রেস ছাড়া যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কী কারণে তারা আবার চালু করবে? চালু করলেও তো সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে। এই বিষয়টা নিয়েই আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিটগুলি এগুলি কি করা যায় সরকারিভাবে? না না না, এগুলি তো বন্ধ আছে, আমরা জানি এগুলি বন্ধ আছে। মানে পরিবর্তন করতে আছে, কিভাবে করতে আছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও কোন যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে। হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বদ্ধ আমরা জানা মতো একদমই অবধি প্রায় 15 থেকে 20 বছর ধরে। এখন কি চান আপনারা কি চান? আমরা চাই আমরা রুটের মধ্যে ওখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরাই ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম, এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্দ্রায়, অবিচরণ, রানীবাজার ওই সব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বণিকসমনি রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতে পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরও যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতাম পারবো। ওখানে 400-500 টাকা রোজগার করতে আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়িটি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই একলগে জড়িত।